তারা যখন ঈমান আনার পরে তাদের উপরে এমন নির্যাতন, এমন নিপীড়ন, এমন নিষ্ঠুরতা শুরু হয়ে গেল। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সাথে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনাতুল মুনাওয়ারায় যখন সাহাবায়ে কেরাম সহ আল্লাহর হাবিব হিজরত করলেন, হিজরতের পরে আমি সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। এমন তো মুহূর্ত আমি দেখতে পাই মদিনার কুরাইশ বংশের কিছু লোকেরা বদরের যুদ্ধের বদলা নেওয়ার জন্য হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তানঈম প্রান্তরের দিকে স্লোগান দিয়ে নিয়ে যায়। তারা লাআত উজ্জার স্লোগান দেয়। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে ফিস মোড়া বেঁধে দিয়ে, রশি বেঁধে দিয়ে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত কুবাইব কে যখন তানঈম প্রান্তরে নিয়ে যায়, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলেন, আমার সকল শক্তি, চোখের সকল পাওয়ার হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে আমি দেখতে পাই। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফিসমুড়ার উচ্চে দিয়ে বেঁধে ওই কুরাইশের দুশমনেরা, ঈমানের দুশমনেরা হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তানঈম প্রান্তরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঝুলিতে ঝুলানো হয়। ঝুলিতে ঝুলানোর পর হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হে কুরাইশ বংশের শত্রুরা, ঈমানের শত্রুরা, শোনো, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিয়ে দাও। সময় দিয়ে দেওয়া হলো। নামাজ আদায় করলো। আদায় করার পরে আমি দেখতে পাই হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বলেন, তোমরা যদি এই ধারণা পোষণ না করতেন, আমি কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তোমাদের মৃত্যুর ভয়ে, তোমাদের মায়ের ভয়ে আমি নামাজকে দীর্ঘায়িত করেছি, এই সন্দেহাত যদি তোমাদের ভিতরে না থাকতো, আল্লাহর কসম আমি নামাজকে অনেক দীর্ঘায়িত করতাম। সুবহানাল্লাহ। কুবাইবকে ঝুলিতে ঝুলানো হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত কুবাইবকে যখন ঝুলিতে ঝুলানো হয়, সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার চোখের দৃষ্টি হযরত কুবাইবের দিকে। কুবাইবকে কুরাইশের কাফেররা বলেন, লাআত উজ্জার স্লোগান দিয়ে তারা বলেন, কুবাইব, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছেড়ে না দাও, তাইলে তোমাকে আজকে ঝুলিতে ঝুলিয়ে মৃত্যুবরণ করতে হবে। আর যদি তোমার এই স্থানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হয়, বলো তোমাকে ছেড়ে দিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গায় আনা হবে, তুমি কি এই প্রস্তাবে মেনে নিবে কিনা? হযরত কুবাইব বলেন, আমি কুবাইব বেঁচে থাকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঁথা বিদ্ধ হবে, এটাও আমি কুবাইব 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারবো না। এ কথা বলে হযরত কুবাইব যখন কথা বলল, কুবাইবের শরীরের মধ্যে মক্কার দুষ্ট কাফেররা, মক্কার হিংস্র কাফেররা, কুরাইশের হিংস্র কাফেররা কুবাইবের উপর এমন ভাবে আগ্রাসী হয়ে গেল, কুবাইবের গায়ের মধ্যে তীর নিক্ষেপ করতে লাগলো। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শরীরের সামনের শরীরটা বের করে করে তীরগুলো পিছন দিয়ে বাহির হয়ে যায়। এমন যন্ত্রণাদায়ক মৃত্যুর সময় হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাহাদাতের অন্তিম মুহূর্তে এমন শিক্ষা দেয়া গেছে, আমি এই মৃত্যুর ঘটনা
আমি এই শাহাদাতের সময় আমি আমার স্বচক্ষে আমি খুবাইবের শাহাদাত দেখতে পাই। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অন্তিম মুহূর্তেও বলতে থাকে, আহাত আহাত, আমার কালিমা হচ্ছে ইসলাম, আমার প্রভু হচ্ছে রব, আমি লাত উজ্জার স্লোগান দেনেওয়ালা নাহি, আমি তো আল্লাহর বরেত্বের স্লোগান দেনেওয়ালা। ও দক্ষিণ বুড়াগুনার মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ওই ঝুলিতে ঝুলায়া যখন তীর নিক্ষেপ করতেছে, ছুরি নিক্ষেপ করতেছে, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমার চোখের পানি যখন খুবাইবের শাহাদাতের ওই ঘটনা আমার মনে পড়ে যায়, আমার চোখের পানি ধরে রাখতে পারি না, অজর নয়নের চোখের পানি চলে যায়, আমি হুঁশ হারিয়ে ফেলি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন শহীদ করা হয়, ওই মক্কার কুরাইশ বংশের কাফেরেরা ছুরি দিয়ে এমন আঘাত করল, হযরত খুবাইবের শরীরগুলো খণ্ড বিখণ্ড হয়ে যায়, হাত ছিঁড়ে যায়, মাথা ছিঁড়ে যায়, চোখ খণ্ড বিখণ্ড হয়ে যায়, খুবাইবের শরীর ছিঁড়ে ছিঁড়ে চলে যায়, খুবাইবের পা ছিঁড়ে যায়, হাত ছিঁড়ে যায়। হেমন্ত মুহূর্ত ইমানের প্রতি যে দৃঢ়তা আমাকে খুবাইব শিখা গেছে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আল্লাহর কসম, আমার চোখ দিয়া খুবাইবের শাহাদাতের ঘটনা আমি স্বচক্ষে দেখতে পেয়েছি। ইমানের জন্য এমন ত্যাগ দিয়ে দিলেন, সশরীরে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন। যদি সেই মুহূর্তে খুবাইব বলে দিত, আমি ইসলাম ছেড়ে দিয়েছি, আমি মুহাম্মদকে আল্লাহর বান্দা হিসেবে মানি না, মুহাম্মদকে নবী হিসাবে মানি না, আমি সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানি না, যদি খুবাইব এই সাক্ষ্য দিয়া দিতেন, আল্লাহর কসম করে মনে যায় ও যুব সমাজরা সেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একটা আঘাত কুরাইশ বংশের কেউ করত না। যদি সেই সময় খুবাইব লাত উজ্জার স্লোগান দিয়া দিত, সেই সময় যদি খুবাইব লাত উজ্জার স্লোগান দিয়া দিত, খুবাইবের একটা আঘাত সেই সময়ের কুরাইশরা করত না। তাদের হিংস্রতাবাদ, কুরাইশদের হিংস্রতাবাদ হযরত খুবাইবের উপর পড়ত না, শুধু একমাত্র ঈমানের স্বীকৃতি দেওয়ার কারণে, কালিমার স্বীকৃতি দেওয়ার কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাহাদাতের অমীয় সুধা পান করলেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি যখন হিমসের গভর্নর হয়ে যাই, আমার প্রতিনিয়ত যখন খুবাইবের শাহাদাতের ঘটনা মনে পড়ে যায়, আল্লাহর কসম করে বলে যাই, আমার সেই সময় আমি বেহুশ হয়ে যাই, আমি আমার প্রজাদের কোনো কাজ করতে পারি না, আমি তাদের কোনো দায়িত্ব পালন করতে পারি না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ব্যাপারে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হে সাঈদ ইবনে আমির আল জুমাহি, তোমাদেরকে হিমসের গভর্নর বানানো হয়েছে, তুমি তো তোমার প্রজাদের দায়িত্ব পালন করো না, তুমি তো মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও। তখন যখন এই কথা জিজ্ঞেস করা হলো, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি চোখের পানি ছেড়ে দিলেন, বলে, আল্লাহর কসম, আমি কোনোদিন এই ঘটনা কারোর সামনে বলতে চাই নাই, আমি খুবাইবের শাহাদাতের ঘটনা দেখার পরে, খুবাইবের দৃঢ়তা দেখার পরে, ইমানের প্রতি এমন দৃঢ়তা, ইমানের প্রতি এমন ভালোবাসা, খুবাইবের এমন ভালোবাসা দেখার পরে আল্লাহর কসম আমি আর দৃঢ় থাকতে পারি না। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের ঈমান। আর আজকে আমাদের ঈমান কোথায়? আমরা তো সাধারণ 10 টাকার বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দিই। আজকে দেখেন একজন ভাইয়ের শাহাদাতের সুখে কাঁদতে কাঁদতে নিজের জীবনটা বেহুশ বেহুশ করে ফেলতেছে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। কিন্তু আমাদের অবস্থা কি? আজকে আমাদের অবস্থা কি? আজকে আমরা এখানে 5 স্টার হোটেলে বসে বসে সেখানকার 1000, 2000
কর্নলিস খাচ্ছি এবং যে 500 টাকার দামের কফি খাচ্ছি, কিন্তু আমাদের কত শত মজলুম ভাই আত্মনাদ করছে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে। আপনি দেখেন আজকে পৃথিবীর প্রতিটা প্রান্তে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। সেই মুসলিম ফৌজের পক্ষে দাঁড়ানোর মতো আজকে পৃথিবীতে কোনো শক্তি নাই। আমরা তো কখনো রাশিয়ার গোলামি করি, কখনো আমেরিকার কোন চীনের গোলামিতে লিপ্ত রয়েছি, কোনদিন ভারতের গোলামিতে লিপ্ত থাকি, কিন্তু আমাদেরকে আল্লাহর গোলামির দিকে প্রত্যাবর্তিত হতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে এই সকল আধিপত্যবাদের সকল শৃঙ্খলকে ভেঙে দিয়ে আল্লাহর গোলামির দিকে মানুষকে প্রত্যাবর্তিত করতে হবে, ঠিক কিনা বলেন? এ সকল বেড়াজালকে ভেঙে দিয়ে যতদিন পর্যন্ত এ মুমিন অধ্যুষিত এলাকায় এ ভূখণ্ডে যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে দ্বীন মানা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন?